পরিবারের সদস্যদের জন্য যে ওষুধ আপনি কিনছেন তা জাল নয় তো? অসুখ সারানোর জন্য বাড়ির লোককে যে ওষুধ আপনি খাওয়াচ্ছেন তাতে বিপদ আরো বাড়ছে না তো? এমনই আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে। তার কারণ কলকাতায় পর্দাফাঁস হলো জাল জীবনদায়ী ওষুধের চক্রের। উদ্ধার হয়েছে প্রায় 6.5 কোটি টাকার জাল ওষুধ এবং প্রচুর জাল ইনজেকশনের ভায়াল উদ্ধার করা হয়েছে। ভাবুন, 6.5 কোটি টাকার জাল ওষুধ এর উদ্ধার হয়েছে এবং সেখান থেকেই ভয়ঙ্কর আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে যে জাল ওষুধের তাহলে কারবার, জাল ওষুধ চক্রের রমরমা কারবার চলছে না তো? এখনো পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা যে তথ্য পেয়েছেন তাতে তারা বলছেন যে একটা হোলসেল মেডিসিনের হোলসেল ট্রেড লাইসেন্স ছিল এই অরুন্ধতী রায়চৌধুরীর নামে। সেই হোলসেলের যে লাইসেন্স, সেই লাইসেন্সকে কাজে লাগিয়ে এখানে ওষুধের ব্যবসা তারা চালাতেন। এই বাড়িটি যে বাড়ি থেকে এই ওষুধগুলি বাজেয়াপ্ত হয়েছে, এই বাড়িটি গুদাম হিসেবে ব্যবহার করা হতো এবং এই শুধুমাত্র যে তারা হোলসেল ওষুধের ব্যবসা করতেন এমনটা নয়, তার পাশাপাশি তারা অনলাইনে, আমরা এখন জানি যে ইদানিংকালে বহু অনলাইন সাইট রয়েছে যার মাধ্যমে অর্ডার করলে বাড়িতে মেডিসিন পৌঁছে যায়। অনলাইন মেডিসিন শপ বলতে যেটা বোঝায় সেই রকম একটা চালাতেন। অনলাইন সাইটে তারা তাদের মাধ্যমে কেউ সেই ওষুধ বাড়িতে পৌঁছে যাওয়ার ব্যবস্থা ছিল। তো সেই সাইটটিকেও বন্ধ করে দেওয়া হয়েছে। যখনই তাকে গ্রেফতার করা হয় তখন এই অনলাইন সাইটটিকেও কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা সেটিকে বন্ধ করে দেন। ফলে সব মিলিয়ে এখনো পর্যন্ত এই অরুন্ধতী রায়চৌধুরী তার ব্যবসার জাল কতদূর পর্যন্ত গিয়েছিল, এই নকল ওষুধের ব্যবসার জাল কতদূর পর্যন্ত গিয়েছিল সেটা জানার চেষ্টা তদন্তকারীরা চালিয়ে যাচ্ছেন। সন্দীপ, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে সংস্থার কর্ণধারকে গ্রেফতার করা হয়েছে, তবে এই জাল ওষুধের চক্র তাতে তো আরো অনেকে নিশ্চয়ই যুক্ত হয়েছেন। বাকিদের কোনো খোঁজ কি পাওয়া গিয়েছে? কিভাবে এই জাল ওষুধের কারবার বিস্তার লাভ করেছিল? দেখো, কিভাবে তাদের এখান থেকে যে সমস্ত ওষুধপত্রগুলি পাওয়া গিয়েছে সেই ওষুধপত্রগুলির গায়ে বিভিন্ন দেশের প্রস্তুতকারী সংস্থার নামে ছাপ রয়েছে। ফলে সেই ছাপ দেখে একটা সন্দেহ দানা বাঁধে যে এগুলি কি আদতে এখানে তৈরি হয়েই মেড ইন বাংলাদেশ, মেড ইন ইউএসএ, মেড ইন আয়ারল্যান্ড, মেড ইন তুরস্ক এইসব স্ট্যাম্প পড়ছে, নাকি সত্যি এই ওষুধগুলি কর ফাঁকি দিয়ে সরকারকে না জানিয়ে সরকারকে অন্ধকারে রেখে বাইরে থেকে আমদানি করা হয়েছিল। এই বিষয়টা তারা খতিয়ে দেখছেন। তবে ওষুধ যে নিম্নমানের সেই বিষয়টা কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা তারা বলছেন ওষুধ যে নিম্নমানের, সেই নিম্নমানের ওষুধ কিভাবে প্রকিউর করা হয়েছিল, কিভাবে কোন রুটে সেগুলি বেরোতো, কাদের কাছে পৌঁছতো, কারা ক্রেতা, কারা এই অরুন্ধতী রায়চৌধুরীর সঙ্গে ব্যবসায় যুক্ত ছিলেন, এই সমস্ত কিছু আরো জিজ্ঞাসাবাদের পরে নিশ্চিত হওয়া যাবে।